আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বীজপুর থানার উদ্যোগে ও ক্লাব সমন্বয় কমিটির অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার আইপিএস গণেশ বিশ্বাস। 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বীজপুর থানার উদ্যোগে কাঁচরাপাড়া কলেজ মোড় থেকে বেল ইনস্টিটিউট পর্যন্ত মাদক বিরোধী সমাজ সচেতনতা বার্তা দিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে র্যালি করলেন সকল পুলিশ আধিকারিক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার আইপিএস গণেশ বিশ্বাস, এসসিপি বীজপুর জয়প্রকাশ পাণ্ডে, থানার ভারপ্রাপ্ত আইসি অংশুমান চক্রবর্তী এবং অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। আমরা 365 দিনই কোনো না কোনো রকমভাবে অ্যান্টি ড্রাগ ডে হিসেবে পালন করে থাকি, কিন্তু আজকের দিনটি বিশ্বের প্রায় সর্বত্রই এটা পালন করা হয় এবং এই দিনটিতে আমরা ছাত্রছাত্রীর পাশাপাশি সাধারণ মানুষদেরকেও সচেতন করি। আর আজকে এই বীজপুর থানা আর বীজপুর থানা ক্লাব সমন্বয় কমিটি তাদের উদ্যোগে এখানে বিভিন্ন রকম বর্ণাঢ্য যেমন শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল, গতকালকে আমাদের অঙ্কন শিবিরের আয়োজন করা হয়েছে। সেই ছাত্রছাত্রীদের আজকে পুরস্কার বিতরণের পাশাপাশি আজকে আমাদের সমাজীয় বিধায়ক উপস্থিত ছিলেন, ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিয়েছেন এবং আমাদের মধ্যে থেকেও সচেতনতার জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন রকম ইন্টারাকশন করা হয়। কারণ এরাই তো আগামী দিনের পথপ্রদর্শক এবং এদের মধ্যে থেকেই কেউ আগামী দিনের পুলিশ অফিসার আছে, কেউ আগামী দিনের শিক্ষক আছে, কেউ আরও অন্যরকম প্রফেশনে যাবে, ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। তারাই আগামী দিন বিভিন্ন মানুষকে যেমন নিজে সচেতন হয়ে অন্যকেও সচেতন করবে এবং তাদের পারিপার্শ্বিক যে সমস্ত তাদের প্রতিবেশী আছে তাদেরকেও তারা সচেতন করতে সমর্থ হন। সবাইকে বলবো যে আপনারা নিজে সচেতন হন এবং একটা যে এই মাদকাসক্তি এখান থেকে আপনারা বেরিয়ে আসুন, কেউই মাদকাসক্ত হবেন না। আর যদি কখনো কেউ মাদকাসক্ত হয়েছেন, আপনার পরিবারের সব সদস্যদেরকে বলবো যে এটা এক ধরনের অসুখ, এটা সারতে পারে। এখন বিভিন্ন রকম যে কেন্দ্রগুলি হয়েছে সেখান থেকে নেশামুক্ত হওয়ার সহজ উপায় আছে। কেউ তাদেরকে অন্যরকমভাবে তাদের উপরে বিভিন্ন অত্যাচার বা তাদেরকে কখনোই শ্রদ্ধা করবেন না এমন মানসিকতা রাখবেন না। তাদেরকে সহানুভূতির সঙ্গে দেখুন এবং তাদেরকে যে নেশামুক্তির যে কেন্দ্রগুলো আছে সেই জায়গাগুলোতে নিয়ে যান, তাদের পাশে থাকুন। বিভিন্ন রকমভাবে মনোরোগ যারা আছে সেই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন, তাদের পাশে থাকুন এবং তাদেরকে সুস্থভাবে সমাজে ফিরিয়ে নিয়ে আসুন। আমি তো বীজপুর থানার কর্মকাণ্ড নিয়ে সবসময়ই তাদেরকে বলি, কারণ এটা তো জানেন আপনারা যে একটা সময় বীজপুর থানা বেস্ট কেপ পুলিশ স্টেশন হয়েছিল। তারা তাদের এই ধারাবাহিকতা বজায় রাখুক আর তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে আমরা অত্যন্ত খুশি আছি। সর্বোপরি আপনাদের থেকে যেভাবে রেসপন্স পাচ্ছি বীজপুর থানার সম্পর্কে আমি অত্যন্ত খুশি আছি। বীজপুর থানার আইসিসহ সকল পুলিশ কর্মীদের আমি ক্লাব সমন্বয় সকল যারা ক্লাবে রয়েছেন সদস্য সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। কি আজকে সারা বীজপুর জুড়ে আজকে যে ড্রাগ মানুষের জীবনে কত ক্ষতি করতে পারে সেই অ্যাওয়ারনেসের জন্য মানুষকে সচেতনতা করার জন্য বা যুব সমাজকে সচেতনতা করার জন্য সেই কাজটা তারা করেছে। আর সাথে সাথে আজকে স্কুল যারা ছাত্রছাত্রী আছে তাদের পুরস্কার করেছেন। আমি অভিনন্দন সকলকে জানি, আমরা সকলেই জানি পুলিশ প্রশাসন 365 ঘন্টা মানুষের সার্ভিস করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যবে থেকে হয়েছে তবে থেকে আপনারা দেখবেন পশ্চিমবাংলার পুলিশ মানুষের অ্যাওয়ারনেস, মানুষের সাথে থাকা বিভিন্ন কাজে আপনারা দেখেছেন। বিভিন্ন উৎসব দেখুন বা আজকে মহামারী মহামারী দেখেছেন তাদের নিজেদের জীবনে কী নিয়ে মানুষের পাশে তারা মানুষের ওষুধ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তো এটাও আমরা দেখেছি সারা বাংলায় বা মানুষের যেন রক্তের বিভিন্ন থানা বিভিন্ন প্রশাসনিক জায়গায় রক্তদান শুরু করে মানুষের পাশে থাকা সেই কাজটা আজকে সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা রইল। আমি মনে করি এই মানুষের জীবন যেটা আছে মৃত্যুর থেকে ধার করা কিছু সময়, সেই সময়ের মধ্যে নিজেকে অনিবার্য সকলেই জানে, সেই সময়টা যেন ভালো করে সবাই থাকতে পারে আর সামাজিক তাদের কাজকর্ম করে যেতে পারে মানুষের জন্য। সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা রইল, আপনাদের অভিনন্দন শুভেচ্ছা রইল। আপনাদের সবার মাধ্যমে আজকে মানুষ অনেক